হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। 5 ভাই পোর্টাল অলরেডি এনার্জি হাই হতে শুরু করেছে ফ্রেন্ড। কি চলছে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিংস এবং গাইডেন্স। প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তোমাকে আজকে প্রচুর চাপ মনে হচ্ছে যে তুমি যদি ম্যারিড হও তো তোমার পরিবারের বা হয়তো তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো, যে তোমার অনেক দায়িত্ব রয়েছে এবং তোমার মনে হচ্ছে যে এই জার্নির পুরো দায়িত্ব তোমার। আর যে ব্যক্তি রয়েছে, যে পার্টনার রয়েছে, তার কোনো হেলদোলই নেই, হ্যাঁ না, তার সে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই, কেবল আমারই সব দায়িত্ব। ফ্যামিলির হতে পারে, সেই এই জার্নির ক্ষেত্রে হতে পারে। তোমার মনে হচ্ছে যেন ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে অনেক বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যে সময় কম কাজ অনেক বেশি, এবং প্রচুর পরিমাণে তোমার একটা যেন উইক মনে হচ্ছে যে কবে আমি খুশি আনন্দে নিজের মতো বাঁচতে পারবো। এত চাপ আর নেওয়া যাচ্ছে না। তোমার মনে হচ্ছে যে সবই তোমাকে একাকেই করতে হচ্ছে, তুমি সবার জন্য করো কিন্তু তোমার ক্ষেত্রে কেউ নেই, আর তোমাকে সব একাকেই করতে হয় যখন কোনো সমস্যা বা কিছু চলে আসে তোমার ক্ষেত্রে। তুমি খুবই ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ। দেখো ফ্রেন্ড, তারই হৃদয়ে প্রেম থাকে যার হৃদয়ে ইউনিভার্স বাস করেন। সে তুমি যে ধর্মেই থাকো না কেন, ঠিক আছে, যে সুপ্রিম পাওয়ার, ঠিক আছে, যে ধর্মে যে নামেই ডাকো, সুপ্রিম পাওয়ার যার হৃদয়ে বাস করেন তারই মধ্যে আনকন্ডিশনাল লাভ থাকে, তারই মধ্যেই প্রেম থাকে, তারই মধ্যে ভক্তি থাকে, তারই মধ্যে মানবতা থাকে, তারই মধ্যে বিবেক থাকে। তো তুমি আজকে যে আনকন্ডিশনাল লাভে রয়েছো, তো তুমি নর্মাল সোল নও, তুমি যে মাস্টার সোল সেটা তুমি মানো এবং নিজের পাওয়ারকে বোঝার চেষ্টা করো। তোমার মনে হচ্ছে তোমার অনেক দায়িত্ব। একজন মাস্টারের কত দায়িত্ব থাকে, অনেক স্টুডেন্টকে মানুষ করতে হয়, শিক্ষা দিতে হয়। তাহলে তুমি কেন চাপ নিচ্ছ? তোমার মধ্যে যে ডিভিনিটি পাওয়ার রয়েছে তুমি সেটা দেখাও, অবশ্যই তুমি পারবে। এই সময় হতে পারে তোমাকে কোনো ন্যায় দেওয়া হচ্ছে, হতে পারে ইউনিভার্স কিছু একটা তোমার ব্লকেজ রিমুভ করে দিয়েছে, যার ফলে তুমি হয়তো ধীরে ধীরে নিজেকে বদলাচ্ছ এবং একসেপ্ট করে নিচ্ছ তুমি তোমার পরিস্থিতিকে। এই সম্পর্ক তুমি চাও 100% একদম, কিন্তু তুমি ইনসিকিউর ফিল করছো যে এর ভবিষ্যৎ কী হতে পারে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো কিন্তু খুঁজে পাচ্ছ না যে কিভাবে কোন রাস্তায় গেলে এটার সমাধান তুমি তোমার মতো করতে পারবে। তুমি বুঝে উঠতে পারছো না। তুমি সবসময় চাও যে এই ব্যক্তির সঙ্গেই থাকতে, তোমার মনে হয় যে এই মানুষটি থাকলে আমার সব ঠিক থাকে, না থাকলে যেন দুনিয়া অন্ধকার। এ শুধু ফেমিনাইন তোমার ক্ষেত্রে নয়, মাস্কুলাইনের ক্ষেত্রেও একই। তুমি বুঝে যাও যে এই মানুষটির জন্য, আর মাস্কুলাইন এনার্জি সহজে বুঝতে পারে না, সেই ইগো, সে হচ্ছে লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করে, তার জন্য মনে হয় যে সে সবই নিজেই করে বা তার সবই নিজের মতো। এবং ফেমিনাইন তুমি খুব ভালো করে বুঝে যাও, তোমার ইনটিউশন স্ট্রং থাকে এবং তুমি সোল এনার্জিতে বেশি ডিল করো, তার জন্য তুমি ডাইরেক্ট বুঝে যাও যে এটাই রাইট। আর হচ্ছে মাস্কুলাইন যেহেতু মস্তিষ্ক দিয়ে ডিল করে, লজিক্যাল মাইন্ড ইউজ করে, তার জন্যই তো মাস্কুলাইন বিভ্রান্তিতে ফেসে থাকে, অফন সিচুয়েশান ক্রিয়েট করে। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি এমনই রয়েছ, চাপ তোমার মনে হচ্ছে এবং তুমি চাইছো যে এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক হোক এবং ব্যক্তি রিটার্ন করুক, কিন্তু ইনসিকিউর একটা ফিল করাচ্ছে আর চাপে রয়েছে। খুব বেশি হেভি এনার্জিতে নেই, তবে মানসিক চাপ রয়েছে, দায়িত্ব রয়েছে, দায় রয়েছে অনেক কিছু, আর সেটা নিয়ে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। মাস্কুলাইন এখানে দেখো 10 অফ ওয়ান্ডস, এখানে 8 অফ ওয়ান্ডস। মাস্কুলাইন তুমি আজকে কমিউনিকেশান করতে চাইছো, তোমার কেরিয়ার এবং তুমি ফেমিনাইন এই দুটো বিষয়কে অনেক বেশি সিরিয়াসলিভাবে দেখছো আজকের দিনে। ফায়ার এনার্জিতে ডিল করছো, তুমি প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো এবং তুমি উদ্যোগ নিয়েছো কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, কিন্তু তুমি এগিয়ে যেতে পারছো না। হতে পারে তোমার ইগো বা তোমার হচ্ছে কিছু না কিছু হয়তো অভিমান, কিছু একটা বিষয় তোমাকে পিছু টানছে।
তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া, সেপারেশন চলে আসাটা তোমার জন্য একটা বিপজ্জনক মনে হচ্ছে। যে কেন সেপারেশনকে টেনে নিয়ে এলাম, না হলে মনে হচ্ছে ভালো হতো। এটি যারা সেপারেশনে রয়েছো প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, তোমারই ভাবনা, একটা গিল্টি ফিল হচ্ছে। তোমার মনে হয় যে ওই ব্যক্তি তোমার জীবনে রাইট ছিল এবং সবই তোমার জন্য সঠিক করেছিল, তুমি সেটা বুঝে উঠতে পারোনি। এবং ফেমিনাইনের মধ্যে যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, ওই ব্যক্তি যে তোমার জীবনে একটা লাকি চার্ম, এটা তুমি খুব ভালো করে বুঝেছ কিন্তু অস্বীকার করে যাও একদম। আর সেটাই তোমার মনে হয়েই বা মনে করেই তোমার আজকে প্রচুর পরিমাণে দ্বন্দ্ব চলছে মন মস্তিষ্কে, যে এই জন্যই তুমি কমিউনিকেশান করতে চাইছো, আর এই জন্যই তুমি ফায়ার এনার্জিতে ডিল করছো, যে এটা তোমার নিজের ডিসিশান, তোমার নিজের মনের মতো নয়। তোমার মনে হচ্ছে তুমি রং ডিসিশান নিয়েছো এবং এই ব্যক্তি থাকলে তুমি অনেক কিছু করতে পারতে। একটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা সাপোর্টার দরকার হয়, ঠিক আছে, কিছু করার জন্য, সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন হোক, উভয়ের ক্ষেত্রে। তোমার দুজন একটাই সোল, একজন 3Dর গ্রোথ আর একজন 5Dর গ্রোথ, মানে হচ্ছে তোমরা হচ্ছে ইন্টারনাল গ্রোথ। এই যে দুটো গ্রোথে দুজনকে দুদিকে রাখা হয়েছে, তাই কেউ যদি একা একা করতে থাকো কোনো দিকে কেউ কিছু করতে পারবে না। ফেমিনাইন যদি আবেকেন হয়ে যায়, সোল পারপাস হয়ে যায়, তখন কিন্তু সে ধীরে ধীরে গ্রোথ করে যাবে। নাহলে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে প্রত্যেকে একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো। যে ফেমিনাইনের যা তোমার গ্রোথ হচ্ছে না, বারবার লুপে ফাঁসছো, একদম স্পিরিচুয়ালি গ্রোথ নেই, একটু তুমি ইনার ওয়ার্ক করছো তারপর তুমি ভেঙে পড়ছো। মাস্কুলাইনের ক্ষেত্রেও একই, যে সে যত টাকা পয়সা ইনভেস্ট করুক কিংবা সে জব বিজনেসে গ্রোথ করার চেষ্টা করুক, সব কিছু আটকে যাবে, সব একের পর এক পুরোপুরি আটকে যাবে। এটাই হতে থাকে এই জার্নিতে। একে অপরকে ইগনোর করে কেউ কিন্তু থাকতে পারবে না, এগিয়েও যেতে পারবে না কোনো দিকে। তার জন্যে কিন্তু অনেক বেশি বুঝে উঠতেই সময় লেগে যায়। বুঝে উঠতেই যে হ্যাঁ এই জিনিসটা মস্তিষ্ক মেনে নেয়, হ্যাঁ ঠিক আছে, 2 ঘন্টা পর সে উল্টো কথা শোনাচ্ছে। মনকে, নিজের আত্মাকে বোঝানো সহজ নয়, তার জন্য আত্মা পর্যন্ত নিজেকে যেতে হবে। আমরা তো 3Dতেই ফেঁসে থাকি, মাস্কুলাইন তো আরও বেশি। মাস্কুলাইন এনার্জি সবথেকে বেশি 3Dতে এবং লজিক্যাল মাইন্ডে ফেঁসে থাকে, কখনোই সোলের সঙ্গে অ্যাটাচ হয় না বা সোলকে মানে না। তার মনে হয় যে এটাই রাইট, তার সোল হোক, তার যা কিছু হোক, সবই লজিক্যাল মাইন্ড এবং মস্তিষ্ক, ঠিক আছে। এবং 3D গ্রোথ মানে 3Dতে টাকা পয়সা ইনকাম করো, নেম ফেম, বাস এইটুকুই। এরই মধ্যে সীমাবদ্ধ থাকে, কারণ সেই রকম মানুষদের সঙ্গেই বড় হয় ফেমিনাইন মাস্কুলাইন, পরিবেশও সেইভাবে থাকে, তো সেইভাবেই সে কিন্তু শিখেছে বিষয়গুলো। আদতে এসবের বাইরে আরও অনেক কিছু বিষয় রয়েছে যেটা মাস্কুলাইন পরে বুঝতে পারে। ফেমিনাইনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এই সকল জিনিসগুলো সে দেখে এবং সেগুলোকে মানার চেষ্টা করে না, তার মনে হয় সবই ফালতু জিনিস, ঠিক আছে, এই রকম টাইপের। তো সেই জন্যও কিন্তু অনেক সময় সেপারেশান হয়ে যায়, অনেক সময় বিভ্রান্তিতে ফাঁসে, বারবার লুপেও ফেঁসে যায় মাস্কুলাইন এনার্জি। এই আজকের দিনে মাস্কুলাইন তোমার গিল্টি ফিল হচ্ছে, এটা রাইট ডিসিশান তোমার ছিল না, কারণ ওই ব্যক্তি থাকলে তোমার অনেক কিছুতে হেল্প হতো এবং সেই জন্যে মনের মধ্যে তোমার চাপ হচ্ছে। 5/5 পোর্টাল এনার্জিও এফেক্ট করছে, তোমাকে রিয়ালিটি বোঝানো হচ্ছে, মাস্কুলাইনকে ফেমিনাইনের গুরুত্ব বোঝানো হচ্ছে। কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইনের গাইডেন্স। ফেমিনাইন, তুমি এইভাবে চাপের মধ্যে পড়ে গিয়েছো, সেই জন্য তোমার কোথাও ভালো লাগছে না বা তুমি কিভাবে কি করবে খুঁজে পাচ্ছ না। তোমাকে বলা হচ্ছে একটু একটু করে শুরু করো, নিজের উপর ফোকাস করো এবং তুমি গুরুত্ব সহকারে কাজ করো মন প্রাণ দিয়ে। মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্সে থাকো, এইভাবে মানসিক চাপ না নিয়ে নিজেকে ব্যালেন্স করো এবং রাইট ডিসিশান নাও। তোমার মন যখন বলছে যে এই ব্যক্তির সঙ্গে তোমার গিভ অ্যান্ড টেক চাও এবং যেটা তোমাকে অ্যাকচুয়ালি ডিভাইন অর্ডার দেবেন, সেটা বারবার তুমি ড্রিমে দেখতে পাবে বা হচ্ছে 3Dতে তোমাকে বারবার ওই রিলেটেড বিষয়কে দেখানো হবে। তো সেখানে বুঝে যাও এটা ডিভাইন অর্ডার। তো সেই অনুযায়ী অ্যাকশান নাও, দেখবে খুব বেশি চাপের মধ্যে ফাঁসতে হবে না, তুমি দ্রুত এগিয়ে যাবে। তার জন্য মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো, আর ফেমিনাইন তুমি কিন্তু শুরু করো, কোথাও একটা শুরুর কথা তোমাকে বলা হচ্ছে, তো শুরু করো তুমি। এবারে দেখব যে মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের।
ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তোমার কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছ। তোমার মনে হচ্ছে এই জিনিসটা কবে শেষ হবে, তুমি সহ্যই করতে পারছো না থার্ড পার্টির উপস্থিতি। তোমার মনে হয় সব শেষ, তুমি পুরো সব শেষ করে দিতে চাও, এই সম্পর্ক আর চাও না। আর যদিও চাও, তোমার মনে হয় ওখানে নিউ বিগিনিং হোক। দুটো জায়গাতে, যে থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হোক, নিউ বিগিনিং হোক, অথবা সম্পর্কে যা কিছু সমস্যা চলছে সেখানে ক্লোজ হোক এবং নিউ বিগিনিং হোক। আর কি চলছে? একদম ইউনিয়ন চাইছো তোমরা, এবং সেটা খুঁজে পাচ্ছ না কিভাবে। প্রচুরই ভালোবাসো তুমি ফেমিনাইন, মাস্কুলাইনকে। তুমি তোমার পাওয়ারে নিজেকে রেখেছো, তুমি মাথা নত করতে চাও না। আর এই ব্যক্তির প্রতি তোমার ইমোশন জুড়ে রয়েছে, তার জন্য একটা বিভ্রান্তি তোমার মধ্যে কাজ করছে। কিন্তু কিভাবে যে ইউনিয়ন হবে, কিভাবে শুরু হবে, সেটাই বুঝে উঠতে পারছো না। থার্ড পার্টি যে ঘুষে বসে রয়েছে, হ্যাঁ না, থার্ড পার্টি ঢুকে এসে বসে রয়েছে চুপচাপ কুণ্ডলি পাকিয়ে। তোমার মনে হয় শেষ হোক, বা যা সমস্যা চলছে সেটা শেষ হোক, নতুন করে হোক। তুমি সম্পর্ক ছাড়তে চাও না, এই ব্যক্তিকে ছাড়তে চাও না। হেভি একটা এনার্জি তোমাকে মাঝে মাঝে ফিল করাচ্ছে, ডিপ্রেস এবং ওভার থিঙ্কিং, লস অ্যালোন, এরকম এনার্জি তুমি ডিল করছো। আর এটা সব থেকে বেশি ট্রিগার পাচ্ছ থার্ড পার্টির থেকে। এই সময় টিআরের মাত্রাটাও বেড়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে। ফেমিনাইন মাস্কুলাইনের 5/5 পোর্টাল যেহেতু রয়েছে, এই থার্ড পার্টি যে ইস্যুটিকে তুমি হিল করো। ফেমিনাইন থার্ড পার্টি আসে লেসন শেখানোর জন্য চলে যায়, টেম্পোরারি, এ কখনো পার্মানেন্ট নয়। তোমাদের জার্নিতে বুস্ট করার জন্য থার্ড পার্টি আসে। তো তার জন্য থার্ড পার্টি পূর্ব থেকে নির্ধারিত, বেশিরভাগই পূর্ব থেকে নির্ধারিত। তুমি যদি লেসনটা শিখে যাও, নিজেকে হিল করে নাও, তাহলে দেখবে থার্ড পার্টি বেশি সময় থাকবে না, বেরিয়ে যাবে। তো তার জন্যে থার্ড পার্টি নিয়ে যে মানসিক চাপে রয়েছে, এটির উপর কাজ করো। মাস্কুলাইনের হাল দেখো। তোমার মনে হচ্ছে থার্ড পার্টি নিয়ে ব্যক্তি বিন্দাস রয়েছে, কিন্তু ব্যক্তি 10 অফ সোর্সে রয়েছে। মাস্কুলাইন আজকে হেভি এনার্জিতে তুমি রয়েছো। তোমার মনে হচ্ছে কিছু করার নেই, এতটা পরিমাণে হয়তো ট্রিগার কেউ দিচ্ছে, কিংবা তুমি এতটা প্রেশারে রয়েছো, তোমার মনে হচ্ছে কিছু করার নেই। কারণ তুমি ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, এবং হচ্ছে তুমি চোখের জল ফেলছো এই সময়ে। তোমার মনে হচ্ছে যে এরপর কি হবে বলা মুশকিল, এবং তোমার হিম্মতই কুলাচ্ছে না, এবং তোমার উইক মনে হচ্ছে। আর তুমি চোখের জল ফেলছো প্রচুর পরিমাণে, প্রচুর চোখের জল ফেলছো তুমি। নিউ বিগিনিংয়ের জন্য তুমি চাইছো যে নিউ বিগিনিং হোক তোমার সঙ্গে। গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি রয়েছো। তুমি চাইছো যে তোমার পরিবারের যা সমস্যা চলছে হতে পারে এই সম্পর্ক নিয়ে, সেটা ভবিষ্যতে কিছু হবে বলে মনে হচ্ছে না। পরিবারের লোকজনেরা হয়তো চায় না, এমনও হতে পারে তোমরা ম্যারিড রয়েছো, তোমার ফ্যামিলি রয়েছে, আর ফেমিনাইন হয়তো দূরে অন্য কোথাও সে রয়েছে। তো সেই জন্যে তোমাদের ফ্যামিলিগত কোনো ইস্যুও রয়েছে, যেটা তোমার দুজনকে এক হতে দিচ্ছে না। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে ফেমিনাইনের যেমন হেভি এনার্জি ফিল করাচ্ছে আজকে, মাস্কুলাইন তোমাকেও। দুজনেই মিডল স্টেজে, কেউ মানসিক শান্তিতে নেই, হেভি এনার্জির মধ্যে তোমার দুজনে রয়েছো। আজকে মাস্কুলাইন পুরোপুরি হারমিট স্টেজে, কারণ 10 অফ হচ্ছে সোর্সের একটা যে হেভি এনার্জি তোমার উপর এফেক্ট করছে। এই বিষয়টা নিয়ে তুমি চাপে রয়েছো, তুমি ভুলতে পারছো না ফেমিনাইনকে। আর এদিকে ফ্যামিলিগত কোনো ইস্যু, সেটাকে ব্যালেন্স করতে পারছো না। তুমি জানো যে এই ব্যক্তি পাস্ট লাইফ থেকে আসা, কিংবা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, যে ইমোশন ওভারফ্লো হতে থাকে। তুমি ক্রাইং এনার্জিতে প্রায় সময় থাকো, এটাই ভেবে যে এখানে নিউ বিগিনিং কী করে হবে, কী করে সম্ভব। আর সেই জন্যেই তুমি ভয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। কোনো বিষয়কে তুমি ক্লিয়ার করতে পারো না, না ফেমিনাইনকে তুমি দূরে সরাতে পারো, না তুমি ফ্যামিলিকে তুমি মানাতে পারো। তো সব কিছুতেই তোমার জন্য একটা প্রেশার মনে হচ্ছে, ডাউন এবং হেভি এনার্জি আজকে ফিল করাচ্ছে। হারমিট স্টেজে পুরোপুরি সাইলেন্স হয়ে রয়েছ। মিডল স্টেজে মাস্কুলাইন, কি করা উচিত গাইডেন্স? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখো, এবং তুমি এগিয়ে কিছু করতে যাবে না। ডিভাইন এখানে রয়েছে, এঞ্জেল রয়েছেন, একটু ধৈর্য ধরো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর হচ্ছে মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে তুমি ডিভাইন অর্ডারকে শোনো, তোমার ড্রিম বা আশপাশের কোনো ঘটনাবলীকে ডিকোড করো।
ডিভাইন এই সময় তোমাকে কিছু না কিছু গাইড করছেন নিউ শুরুয়াতের জন্য। যখনই কিছু শেষ মনে হবে তারপর দেখবে কোনো না কোনো দরজা লাইফে খুলে যায়। ইউনিভার্স সব দরজা বন্ধ করে দেয় না, একটা দরজা অন্তত খুলে রাখে। সেখান পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হয়। আমরা যদি এইভাবে কষ্ট পেয়ে বসে থাকি তো সেই জায়গা পর্যন্ত পৌঁছাবো না। তো বন্ধ করছে মানে নিশ্চয়ই ভালো কোথাও নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে চাপ না নিয়ে তোমরা খোঁজার চেষ্টা করো কোথায়, কিভাবে এবং কোন পথ দেখাতে চাইছেন ইউনিভার্স, গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে? এবার দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে, কি ভাবনা চিন্তা চলছে, কারেন্ট ফিলিংস আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে নিজেকে ব্যালেন্সে রেখেছো এবং স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। মনের মধ্যে ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, অভিমান রয়েছে, মানে ফায়ার এনার্জিতে ডিল করছো এবং নিজেকে শান্ত রেখেছো। তুমি জানো কার জন্যে, কোথা থেকে, কিভাবে কি হচ্ছে। আর তুমি কোনো ড্রিম বা কোনো ঘটনা, কোনো বিষয় নিয়ে সেটিকে তুমি সমস্যার সমাধান করার চেষ্টা করছো। তুমি আজকাল কাউকে ডিস্টার্ব করতে চাও না, আর কেউ তোমাকে ডিস্টার্ব করুক এটা তুমি চাও না। পুরোপুরি সাইলেন্স, যে যা করছে করুক, তোমার সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এরকম একটা এনার্জিতে তুমি নিজেকে রেখেছো। কারণ তুমি বুঝে গেছো প্রত্যেকে তোমাকে শুধু কষ্টই দেয়, কাঁদাতে পারে, ভালোবাসে না, না তোমাকে সেইভাবে আপন করে রাখে। এবং তুমি নিজের থেকে ছাড়তে পারো না, মানুষজনের প্রতি সৎ থাকো, অথচ বিনিময়ে মানুষ তোমাকে প্রচুর হার্টব্রেক দেয়। তুমি কোনোভাবে এই সময় মাস্কুলিনকে ছাড়তে পারছো না বা ভুলতেও পারছো না। তুমি অপেক্ষা করছো, বা তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছো। ফ্যামিলিগত কোনো ইস্যু তোমাদের চলছে এই সময়, এমন হতে পারে তুমি ডিটাচে থাকার বা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো। মাঝে মাঝে হেভি ওভার থিঙ্কিং হচ্ছে, সেটা কার? অবশ্যই ফাইটিং চলছে মাস্কুলাইন এনার্জির, হতে পারে থার্ড পার্টি কারোর সঙ্গে ফাইটিং চলছে। তো সেই এনার্জি তুমি পিক করছো, যেটাকে তোমার হেভি একটা ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়ে দিচ্ছে বারবার। না হলে সব কিছু ইগনোর করে তুমি ধরে নিয়েছো যে পুরোপুরি প্রত্যেককে কেবল ফায়দাতেই আমাকে ব্যবহার করে, আর কেউ নেই। তার জন্যই তুমি শান্ত রয়েছো, যে কারোর কোনো ভালো ব্যবহার, দুর্ব্যবহারে আমার কোনো কিছুতে যায় আসে না। তুমি পুরোপুরি সাইলেন্স, পুরোপুরিভাবে নিজের মধ্যে নিজেকে রেখেছো। কাউকে আর পাত্তা দিতে চাও না, যে সবাই ভালো যাও, যে যার মতো থাকো, আমি কাউকে ডিস্টার্ব না করলেই হবে, আর আমাকে কেউ না করুক। পুরো শান্তিতে রয়েছো। তুমি বুঝতে পারছো যে এই পেনগুলো বা এই যে এনার্জিগুলো তোমাকে হিট করছে বারবার, এই যে বুকে ব্যথা হচ্ছে, কি কষ্ট হচ্ছে, ক্রাইং এনার্জিতে তুমি ফেসে যাচ্ছ, ফায়ার এনার্জিগুলো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো যে হচ্ছে, এগুলো তুমি জানো যে এফেক্ট হচ্ছে, তুমি মেনে নিয়েছো, ওকে দিয়ে চুপচাপ রয়েছো। মাস্কুলাইন আজকে তুমি চাও যে সম্পর্কে ভিক্টরি হোক, কিন্তু কিভাবে খুঁজে পাচ্ছ না, কারণ তোমার মনে হয় এই জায়গাতে কোনো না কোনো বড় ব্লকেজ বা ঝামেলা রয়েছে, যেটাকে ফেস করা মুশকিল ব্যাপার। তোমার মনে হয় এই সম্পর্ক সব শেষ হয়ে গেছে, এই সম্পর্ক এন্ড হয়ে গেছে, বাই ব্যক্তি ফিরবে না, এটা ভাবতে গেলে তোমার প্রচুর কষ্ট হচ্ছে। আর সেই কষ্টটাই ফেমিনাইন তুমি মিরর করছো। এই কারণে এই বিষয়টা, যে বিষয়টি তুমি পুরো সোল লেভেলে ফিল করবে না, ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমার মিরর সোল সেটাকেই ক্যাচ করে নেবে। তো এই যে ভাঙন, তোমাদের দূরত্ব কিংবা সম্পর্কের যে ব্লকেজ, তোমার দুজনকেই প্রচুর ভাবায়। আজকের দিনে মাস্কুলাইনও কিন্তু প্রচুর ভাবছে এই বিষয়টা নিয়ে। মনে হচ্ছে সম্পর্কের ভবিষ্যতে এক হতে পারবে না, বা মনে হচ্ছে মাস্কুলাইন যে সম্পর্ক শেষ হয়ে গেছে, যেটা তোমাকে প্রচুর কিন্তু কষ্ট দিচ্ছে। তোমার মনে হয় যে তুমি অনেক বড় অন্যায় করেছো একটা মানুষের সঙ্গে, ন্যায় হওয়া খুবই জরুরি। এবং হেভি পেনফুল অবস্থাতে রয়েছো। হয়তো গতকাল রাতে তুমি রাত জেগেছ, প্রচুর পেন তোমার হচ্ছে এই সময়, কারণ তোমার ইমোশান আউট অফ কন্ট্রোলে রয়েছে। 5 পোর্টাল, মাইন্ড, বডি, সোল পুরোটাকে তোমাকে ব্যালেন্সে আনা হচ্ছে, ইং এবং ইয়াং ব্যালেন্সে আনা হচ্ছে। তার জন্য তুমি ইমোশনালিভাবে ব্রেকডাউন তোমাকে ফিল করাচ্ছে এবং একটা ট্রান্সফরমেশনের প্রসেসে গো থ্রু করছো এই সময়। সেই জন্য তোমাকে হেভি এনার্জি এবং হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে।
কারণ দেখো তোমাদের পারপাসের জন্য, তোমাদের আওয়েকেনিংয়ের জন্য, তোমাদের জার্নির জন্য দুজনে ইউনিয়নে আসা খুবই জরুরি। ইউনিভার্স চাইবেন সবসময় যেন তোমরা ইউনিয়নে থাকো। ইউনিয়ন হচ্ছে দুজন মিলে ইন্টিমেট হওয়া নয়, ইউনিয়ন মানে হাক করা নয়, ইউনিয়ন মানে দুজন মিলে সংসার করা নয়, ইউনিয়ন মানে দুজন মিলে একটা শক্তি, যে পাওয়ার দিয়ে তোমরা হাজার হাজার সোলের জন্য উপকারে লাগবে, তোমাদের সোল পারপাসের জন্য, তোমরা মোক্ষের জন্য এগিয়ে যাবে। তোমরা যে আলাদা দুটো বডি না ভেবে দুজনেই একটাই সোল, এটা যেদিন থেকে ভাবতে শুরু করবে সেদিন থেকে বুঝতে পারবে ইউনিয়ন কী। তো সেই জন্যে আদার্স কোনো চিন্তাভাবনা 3Dর মতো করে এই জার্নিতে অন্তত সম্ভব নয়। কেউ যদি ভাবনা চিন্তা করো 3Dর হিসেবে, তো সেখানে অবশ্যই তুমি পেন পেতে চলেছ, নিজের হাতে পেনকে তুমি রেডি করছো। আজকে যেই পেনফুল বা এতটা হেভি এনার্জি মাস্কুলাইন তোমাকে ঝেলার পেছনে এটাই কারণ, তুমি 3Dকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো। 3Dতে কিছু নেই, তুমি চাও টাকা পয়সা নিয়ে থাকতে এবং তুমি সব বাদ দিতে চাও, এই আলেয়া, এই ইলিউজান। এখানে তুমি কি করে নিজেকে ফাঁসিয়ে রাখলে হবে? এখান থেকে তোমার ডিটাচ হতে হবে। এই যে ক্রাইং এনার্জি, আজকাল প্রায় তুমি চোখের জল ফেলো এবং তোমার মনে হয় তুমি অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো, তুমি ফেমিনাইনকে কোনোভাবেই ভুলতে পারছো না। এই সময় টাকা পয়সা রিলেটেড বিষয়ে কোনো ইস্যুও থাকতে পারে, যেখানে প্রায় কার্ড কিন্তু হেভি একদম, টাওয়ার, 9 অফ সর্টস প্রায় সময়, এবং হচ্ছে দ্য মুন। ক্রাইং এনার্জিতে চোখের জল প্রচুর ফেলো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে থাকো যে জীবনটা আমার বরবাদ হয়ে গেল। যারা ইউনিয়নে রয়েছে তোমরাও মানসিক চাপে রয়েছো, আর যারা সেপারেশনে রয়েছে তোমাদের তো ব্যান্ড বাজছে যে এই সম্পর্ক শেষ হয়ে গেছে। তোমার মনে হয় তুমি চোখের সামনে যেন তোমার আর আদার্স কিছু বুঝতেই পারছো না, এতটা হেভি পেন ফিল করাচ্ছে তোমাকে এই সময়। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি ফ্যামিলিগত যদি তোমার কোনো ইস্যু চলছে সেটার উপর তুমি কাজ করো, হতে পারে এটা তোমার টাস্ক, এটাকে ব্যালেন্স করতে হবে। আর মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে থার্ড পার্টি ছেড়ে তুমি ফেমিনাইনের দিকে চলে আসো। ইউনিয়ন, কারণ হতে পারে থার্ড পার্টি যে কেউ থাকতে পারে, সে থার্ড পার্টি জব বিজনেসও হতে পারে, মানুষ বাদেও অনেক কিছু হতে পারে। তোমাকে বলা হচ্ছে আগে তুমি তোমার নিজের সঙ্গে ইউনিয়ন হও, আগে তুমি জার্নির কথা ভাবো, লাইফের কথা ভাবো। 3Dর বিষয় ইলিউজান, যেটা তুমি ভাবছো তার থেকে বেটার কিছু তোমার জন্য ওয়েট করছে। তো তুমি কেন এইসবের মধ্যে ফেঁসে থাকবে? তো ডিটাচ হওয়ার চেষ্টা করো। এই যে প্রেশার দেওয়া হচ্ছে তোমাকে সরানোর জন্য, তুমি আঁকড়ে ধরে থাকবে তো প্রেশার পেতে থাকবে, জার্নি লেট হয়ে যাবে। মানুষের জীবনের টাইম কার কতটা কেউ জানে না। তুমি যদি একই লুপে বারবার ফাঁসতে থাকো, ফাঁসতেই থাকবে, জন্ম জন্মান্তর চলবে। ইউনিভার্সের দায় নয় যে তোমাকে আবেকেন করাতেই হবে, তোমার সোল পারপাসে পৌঁছাতেই হবে, এ দায় নয়, হ্যাঁ না, এ দায় নয়। টিচারের কিন্তু দায় নয় যে তোমাকে পাস করিয়ে একদম বেটার রেজাল্ট করাতে হবে, বিশাল কিছু নাম্বার পাওয়াতে হবে, টিচারের দায় নয়। টিচারের দায় থাকে তোমাকে ভালো করে পড়ানোর, তোমাকে বোঝানোর, তোমাকে গাইড করার। তোমার রেজাল্ট কী হবে সেটা তোমার কর্মের উপর নির্ভর করছে। তো তুমি যদি বলো যে টিচার আমাকে গাইডও করছেন, আমার সব কিছু করে দিচ্ছেন, তো আমি পড়াশোনা করব না, তো সেখানে টিচারের কোনো দায় নেই। এও ঠিক সেরকম, ইউনিভার্সের কোনো দায় নেই যে তুমি পারপাসে পৌঁছালে কি পৌঁছালে না। ইউনিভার্স সবসময় রুলের মধ্যে রাখার চেষ্টা করে, তোমাকে গাইড করবেন, তোমাকে বোঝাবেন, তোমাকে বার্তাও দেবেন যে এইভাবে, ঠিক আছে, মেসেজ দেবেন। তুমি যদি না কিছু করে সেই জায়গায় ফাঁসিয়ে রাখবে নিজেকে, তো এখানে ইউনিভার্সের কোনো দায় নেই, ঠিক আছে। তো সেই জন্যে প্রত্যেকটা সোলের ক্ষেত্রে তোমরা সবসময় যেন বারবার বলি সেলফ লাভে থাকো এবং তুমি তোমার সোলের এনার্জির সঙ্গে থাকো। সোল মানে তুমি নিজে, তোমার নিজের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো। 3Dর বিষয়ে নিজেকে চিপকে রাখবে না। তুমি বলবে আমার তো ফ্যামিলি রয়েছে, এ রয়েছে, সে রয়েছে, সবই থাকবে কিন্তু ডিটাচে, সবই থাকবে ডিটাচে। তুমি যদি শান্তিতে না থাকো লাইফে গ্রোথ আসবে না। তুমি যেটা ভাবছো যে আমার এটাই হলে ঠিক, ওটাই যে রাইট, তুমি কি করে বলবে 100% একদম? কারণ ইউনিভার্স তোমাকে যদি কিছু কোনো দিকে নিয়ে যাচ্ছে, তুমি ওই দিকে যাওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন, ঠিক আছে। গাইডেন্সকে ফলো করো সবসময়, যেটা বলি। আর 5/5 পোর্টাল রয়েছে, হেভি এনার্জি অবশ্যই কম বেশি তোমাদেরকে ফিল করাবে। আর 5/5 পোর্টাল ডেঞ্জার পোর্টাল, বারবার বলেছি ফ্রেন্ড, টিকার প্রচুর আসবে। কোন দিকে কিভাবে কার উপর আঘাত পড়ে বলা মুশকিল, তার জন্য সৎভাবে থাকো, পজিটিভ থাকো, জার্নির মতো করে দেখো তোমার লাইফ, তুমি সিরিয়াস সবসময় থাকবে, এনজয় করো জীবনটাকে, এবং স্পেশাল জার্নি তোমার জন্য। অবশ্যই তুমি এই জার্নিকেও উপভোগ করো। তুমি প্রত্যেকে তোমরা
সোল পারপাসে পৌঁছে যাও এবং মোক্ষের দিকে এগিয়ে যাও। আর আজকে হচ্ছে এরকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।